কোরবানির মাসলা, কোরবানি কার উপরে ওয়াজিব? আর জুমা তো পাওয়া যাবে না, এই জুমাই শেষ। 9 তারিখ দিন গিয়া সূর্য ডুবার সাথে সাথে, সূর্য ডুবার থেকে নিয়ে 12 তারিখ সূর্য ডুবা পর্যন্ত যার কাছে 52.5 বড়ি রূপার দাম অথবা 7.5 তোলা সোনার দাম যার কাছে আছে, তার উপরে কোরবানি ওয়াজিব। পুরা বৎসর থাকা জরুরি না, যাকাতের জন্য পুরা বৎসর থাকা জরুরি, কিন্তু কোরবানির জন্য, কোরবানি হলো মহব্বতের বিকাশ। কি এই জন্য 9 তারিখ দিন গিয়া সূর্য ডুবলেই 10 তারিখ শুরু। এই 10 তারিখ থেকে কোরবানি হবে 12 তারিখ আসর পর্যন্ত, সূর্য ডুবা পর্যন্ত। এই সময়টার ভিতরে যার কাছে 52.5 তোলা রূপা, 52.5 তোলা রূপার দাম কত? চলেন একটু বেশি করে ধরি, কয় হাজার টাকা বড়ি উঠতে গেলে এখন 3800 টাকা। 2 লাখ টাকা যার কাছে আছে 1,99,500। তাও আমি বেশি ধরছি, কালকার বাজারের থেকে 200 টাকা বেশি ধরছি, 200 টাকা বেশি ধরছি হোলসেল রেট যেটা। 2 লাখ টাকা যার কাছে আছে, একটা গরু কিনা দিতে হবে এরকম কোনো জরুরি তো না, একটা ছাগলই কিনা দেন, একটা ছাগলই কিনা দেন। ঢাকায় দাম বেশি, গ্রামে দাম কম, গ্রামেই দেন। 10,000 টাকায় ছাগল পাওয়া যায়। মহব্বতের ব্যাপার। কোরবানি এখন শোডাউন, কোরবানি এখন নুমায়েশ দেখানোর জন্য, নাইলে কোরবানির মাসলা বয়ান করা দরকার ছিল না। কোরবানি তো মাসলা বয়ান করার দরকার ছিল না, যে কোরবানি কার উপরে ওয়াজিব এটা বয়ান করা দরকার ছিল না। মহব্বতের জিনিস ছিল কোরবানি। ইব্রাহিম আলাইহিস সালাম দেখায় দিছে যে আপনার জন্য ভালোবাসা বেশি না আমার সন্তানের জন্য ভালোবাসা বেশি, এটা প্রমাণ করছে যে না না, আপনি যদিও মুখ দিয়ে বলেন না যে আপনি যা ভাবতেছেন তা না, যদিও আপনি অন্তর্যামী, যা ভাবতেছেন তা না। হ্যাঁ, ইসমাইলের দিকে তাকাই, এটা স্বাভাবিক। বুড়া বয়সের ছেলে, 86 বছর বয়সে, 96 বয়সের ছেলে, 96 বছরের বয়সের ছেলে, যদিও বারবার তাকাই, কিন্তু না, আপনার ভালোবাসার সামনে এরকম কুঠি ইসমাইলকে জবা দেওয়া যায়। আবার 6 বছর ছেলেও দেখাইছে যে আপনার ভালোবাসার সামনে সব কিছু, মা বাবা দুনিয়া সব কিছু কোরবান করা যায়। কোরবানি তো ছিল মহব্বতের প্রকাশ। মহব্বতের প্রকাশ ছিল। প্রতি বছর একবার আনানিয়াতকে জব করা ছিল, আনানিয়াতকে, আমিত্বকে জব করা ছিল, যে প্রতি বছর তুমি তোমার আমিত্বকে জব করো। দ্বিতীয় কি ছিল? তৃতীয়, হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতকে জিন্দা করা ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতকে জিন্দা করা ছিল। জাতির পিতার সুন্নতকে জিন্দা করা, যেন কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিস সালামও আমাদের পক্ষে চলে আসে। হ্যাঁ, কি বাপ বেটা দুইজনই যেন পক্ষে চলে আসে। আল্লাহ রসুল বলতেন, আনা সামরাতু দুআই আবি ইব্রাহিম, আমি আমার আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফল।
তাহলে বাপও যদি আমাদের পক্ষে, ছেলেও আমাদের পক্ষে, বাকি আল্লাহর সামনে এটা বলা ঠিক হবে কিনা আমি জানি না। একটা প্রবাদ বাক্য আছে, মাইয়া পোলা রাজি ক্যা করেগা কাজী। বাপও আমাদের পক্ষে, মোহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের পক্ষে, আল্লাহ তো আগেই ঘোষণা দিয়ে দিছে, তাহলে আমিও পক্ষে। এই জন্য ছিল কোরবানি। গোস্ত খাওয়া কোরবানি ছিল না, গোস্ত খাওয়া কোরবানি ছিল না। বড় দুঃখে বলতেছি, রাগ হেন না, আবার দুঃখের বিষয়। বাতির নিচে বলে অন্ধকার থাকে না, তো আমার এইখানেই এরকম খুবের থেকে টানায় রাখছে। মাদ্রাসার ছেলেদের, উস্তাদদের জন্য 1/10,000 টাকা। কত? 7 জনে দিলে একটা ছোটোখাটো গরু হয়ে যাবে। ছেলেরা ঈদের দিন থাকবে, উস্তাদরা থাকবে, মসজিদের স্টাফ থাকবে। কিন্তু আজকে খবর নিলাম, বলে এখন পর্যন্ত একজনও কোনো সাড়া দেয় নাই, একজনও সাড়া দেয় নাই, একজনও সাড়া দেয় নাই, কেউ যোগাযোগই করে নাই। মানে সবচেয়ে বড় হুজুর যেখানে, ওইখানেরই এই অবস্থা। কিন্তু ছোট ছোট হুজুরও খবর নিয়ে দেখতেছি কারো ওইখানে হইতে হইতে অ্যাক্সেস হয়ে গেছে, কত বেশি হয়ে গেছে। এটা দুঃখে বললাম, আপনাদের বিরুদ্ধে অভিযোগ না, অভিযোগ। 10,000 টাকা বর্তমানে কোনো টাকা নাকি? হ্যাঁ, মহব্বতের যদি থাকতো না আল্লাহর জন্য, বলছিলাম আমি ওই দিন, কিতাবে পাওয়া যায় লেখা যে কোরবানিকারী যদি কোরবানি কবুল হলো তো এই জানোয়ারের পিঠে বসেই পুলসেরাত পার হবে। আপনি বলবেন চুলের থেকে চিকন, তলোয়ারের থেকে দাঁড়, কেমনে পার হইব? 4 পাও লয়া, ঠিক না? না না না, নেককারের জন্য পুলসেরাত হাইওয়ে হবে, হাইওয়ে, সুপার হাইওয়ে হয়ে যাবে, 100 লাইনের হাইওয়ে। কম বললাম মনে হয়, 1000 লাইনের বললে ঠিক হতো। এরকম হাইওয়ে হবে, পার হয়ে চলে যাবে। কিন্তু আফসোস, আমরা তো বুঝাইতে চেষ্টা করি, কিন্তু না, দেখা যায় মহব্বত, বললাম না, উচিত তো ছিল। কোরবানি আসল হলো এজহারে মোহাব্বত, এজহারে এজহারে। এই জন্য কিন্তু সারা বৎসর থাকা জরুরি না, জাকাতের জন্য সারা বৎসর নেশাব থাকা জরুরি, অথবা শুরু শেষ থাকা জরুরি। কিন্তু এটার জন্য এরকম না, এটার জন্য হলো 10 তারিখ, 3 দিন, 10 তারিখ থেকে নিয়ে 12 তারিখ আসর পর্যন্ত যার কাছে বর্তমান টাকায় 2 লাখ টাকা যার কাছে আছে ক্যাশ, ওর উপরে কোরবানি ওয়াজিব। একটা ছোটোখাটো ছাগল দিয়া দাও, কোথাও 1 নাম দিয়া দাও, এজহারে মোহাব্বত, যে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে, নাইলে কিন্তু এই সুযোগগুলোই আল্লাহ একদিন আমাদের সামনে নিয়ে আসবেন। হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, আমার পক্ষে যাবেন, এরা আমার বিরুদ্ধে যাবে, আমার পক্ষে যাবে, আমার বিরুদ্ধে যাবে। হ্যাঁ, আরেকটা কথা, যদিও মাসলার বাহিরের কথা, মাসলার কথা না, শরীয়তের কথা না, এটা একটা আবেগের কথা, ঠিক না? বুঝলে কিন্তু অপব্যাখ্যা হবে না, নাহলে আবার অপব্যাখ্যা হয়ে যাবে। আপনি বলেন নিজের জন্য এই পর্যন্ত করজ কয়বার করছেন, দাঁড় কয়বার নিছেন?
মানুষের কাছে হাত কয়বার পাচ্ছেন? আজ পর্যন্ত বলতে পারবেন আল্লাহর জন্য 2-1 বার করজ নিছি? কি মনে হয় বোঝেন নাই? যে আল্লাহর একটা হুকুম পুরা করার জন্য আমি করজ নিছি, যদিও মাসলা বলে না তুমি নাও, কিন্তু মহব্বত যখন গভীর হয়ে যায় না, তখন কিন্তু মাসলার মাসলা থাকে না, মাসলার মাসলা থাকে না, মাসলার মাসলা থাকে না। আমরা দেখি তো মাঝে মাঝে হাজারো প্রশ্ন দাঁড় করায় দেয়, হাজারো প্রশ্ন দাঁড় করায় দেয়। একটা দেখামু, টাকা আছে, আমার কাছে যে মাইসে পাবো, আমার কাছে মাইসে পাবে, টাকা আছে, টাকা 2-4 10 লাখ 20 লাখ আছে, আমার কাছেও তো মাইসে পাইবো 50 লাখ। আমি কি দিমু? আমি কি ওরে যদি জিজ্ঞাসা করা হয় তুই 50 লাখ মানুষের 20 লাখ দিয়া দিবি আজকে, করজদারদেরকে 20 লাখ দিয়া দিবে আজকে? মনে হয় মনে মনে নিয়ত করে রাখছে এই 50 লাখ জিন্দিগি তো দিমু না, খালি পিছাইতে থাকমু, পিছাইতে একদিন আমি পিছায়া যাবো, বুঝেন কি? আমি পিছায়া যাবো আজিমপুরে, তারপরে আর কার কাছে চাইব? কিন্তু আজকে দিব না, আজকে কিন্তু মাসলা দাঁড় করাইয়া দিছে, আছে টাকা, আমি আমার কাছে যে মানুষ পাইব, আমার কাছে যে মানুষ পাইব, কিন্তু ও কিন্তু এখন করজ শোধ করবে না, ও তো নিয়ত করে রাখছে আমি পিছাইতে একদিন আমি পিছলে যাব, জিন্দেগিতে আর দিতে হবে না। ভালো করে মনে রাখেন, এক নেকি আর এই সারা দুনিয়ার সম্পদ, এক নেকির সাথে মোকাবেলা হবে না, এক নেকি বেশি হবে। আপনার এক নেকি যদি কিয়ামতের দিন চলে গেল, আর যদি আরেক দিকে সারা দুনিয়া চলে গেল, তাইলেও মনে করেন এক নেকি যাওয়া এটা দুনিয়া চলে যাওয়ার চেয়েও কোটি গুণ বেশি গেল। খালি সুবহানাল্লাহ পড়লে হইব না, এইখানে গাঁথতে হইব, এইখানে সেভ করতে হইব। এইখানে যদি সেভ না হইলো আর এইখানে যদি না গাঁথলো, কোনো কাজে দিবে না। এই জন্য মেরে দোস্ত, আল্লাহ সুযোগ দিতেছে, আবার আমাদেরকে সতর্ক করতেছে। শিখান, কাজে লাগান, রাতগুলা চলে যেতেছে, এক লাইলাতুল কদর নিয়ে চলে যেতেছে, দিনগুলা এক বৎসরের ইবাদত নিয়ে চলে যেতেছে। আপনার আর আমার কোনো ভ্রুক্ষেপ নাই। আর আগেও বলছিলাম আল্লাহ 10 দিন কেন দিলেন? আল্লাহ বলে একদিন ছিল 5টার মধ্যে লুকানো ছিল। কি লম্বা হয়ে যাবে, নাইলে বলা যায় ডাকায়াগো কিছু বিয়ের ভিতরে কিছু নিয়ম ছিল, ডাকাত খাস ডাকায়া দেয়। বলমু এখন আছে কিনা আমি জানি না, আগে ছিল, ছোটবেলা দেখতাম মেয়ে নিয়ে আসলে তো জামাই বউ গর্ত খুইদা পানি ডাইলা আংটি লুকাইতো, স্ত্রী লুকাইতো, স্বামীকে বাইর করতে হতো, স্বামী লুকাইতো স্ত্রীকে। আছে আপনাদের দেশে এটা আছে? হ্যাঁ, এটা ঢাকা ছিল খুব আগে, এখন আছে কিনা জানি না। হ্যাঁ, বলে আপনিও কি লুকাইছেন নাকি? না, আমি এটার থেকে বেঁচে ছিলাম, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, রসম রেওয়াজের থেকে আল্লাহ বাঁচায় রাখছে। হ্যাঁ, তো রমজানের ভিতরে লাইলাতুল কদর লুকানো ছিল 5 রাত্রের ভিতরে, ঠিক না? আল্লাহ বলে খুঁজা বাহির করলেও পারতো, না পারলেও না পারতো, কষ্টদায়ক ছিল, তো টানা 10 রাত্র দিয়া দিছে লাইলাতুল কদর। একটা হইলেও ধরুক, 10টা ধরলে তো কোনো কথাই নাই, যদি 10টা নাও ধরতে পারে কমসে কম
একটা হইল দরক। এই জন্য আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সুযোগটা কাজে লাগান। কোরবানি খুব মহব্বতের সাথে করেন। যেই মাসলা শুনলেন, গোস্ত খাওয়া না, কোরবানি তো হলো এজহারে মহব্বত। হ্যাঁ, এজহারে মহব্বত। আল্লাহর রসুল 63 বছর বয়সে প্রতি বৎসর কোরবানিতে 2টা করতেন। কয়টা? একটা নিজের পক্ষ থেকে, একটা উম্মতের পক্ষ থেকে। আর বিদায় হজে আল্লাহর রসুল নিজের পক্ষ থেকে কয় বৎসর বেঁচে ছিলেন? কত? 63টা উট কোরবানি করছেন, বিলকুল নিজের জন্য। 63 বছর বেঁচে ছিলেন, 63টা নিজের জন্য করছেন। আবার নিজের হাতে করছেন। 100 করছেন, বাকিগুলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করছেন, আম্মাজানদের পক্ষ থেকে, উম্মতের পক্ষ থেকে। কিন্তু উম্মত নবীকে এতটুক মহব্বত করে পার্সোনাল একটা কোরবানি নবীর জন্য করতে চায় না। আপনি কি করে আবার সুপারিশের আশা করেন? কি করে আপনি সুপারিশ চান? কালকে যদি বলে তুই আমার জন্য একটা কোরবানি করতে পারলি না, আমি তোরে হাউজে কাউসার দেই কি করে? দুনিয়াতে সফলতা মিলল না, টানা হেসরা বা সংকীর্ণতা বা দারিদ্রতা, এর ভিতরেই জীবন কেটে গেল, তাতে কিছু আসে যায় না। 60-70 বৎসর, উর্ধে গেলে 80-90 বৎসর, এইভাবেই কেটে যাবে। কিন্তু হ্যাঁ, এটাও একটা সত্য, এই দারিদ্রতা বা দুনিয়ায় অসচ্ছল হওয়া, এটারও একটা বিরাট বড় প্রতিদান রাখছেন। এটার যদি প্রতিদান না রাখতেন তাহলে একটা অভিযোগ ছিল, কিন্তু না, এটারও প্রতিদান আছে। দারিদ্রতারও একটা প্রতিদান আছে, ক্ষুধার্ত থাকারও একটা প্রতিদান আছে। কিতাবেই পাওয়া যায়, হাদিসেই সুস্পষ্ট ইঙ্গিত, ইন্না শিদ্দাতাল হিসাব লা ইউসিবুল জায় ইয়াউমাল কিয়ামা। দুনিয়ায় যাদের উপরে ক্ষুধার্ত আসছে, দুনিয়ায় যারা ক্ষুধার্ত ছিলেন, সচ্ছলতার সাথে যারা ছিলেন না, কিয়ামতের কঠোরতা তাদের পর্যন্ত আসবে না। আল্লাহ কিয়ামতের কঠোরতার থেকে তাকে বাঁচায় দেবেন। কিয়ামতের দিন সর্বপ্রথম কাপড় ওদেরকেই পরানো হবে যাদের জীবনে, দুনিয়ার জীবনে ছিঁড়া ভরা কাপড় ব্যতীত ভালো কাপড় পরার সুযোগ হয় না। এদেরকে সর্বপ্রথম জান্নাতের কাপড় পরাবে। তাহলে বোঝা গেল, একজন মানুষ যদি দুনিয়াতে অসচ্ছলও থাকে, তাহলে এটারও একটা বেনিফিট আছে, লাভ আছে, মূল্য আছে, মূল্যায়ন আছে। তো আল্লাহ মানুষকে সতর্ক করেন, আবার সুযোগও তৈরি করে দেন। আবার সুযোগগুলা মূল্যে ভরা, আবার সুস্পষ্ট ঘোষণা, এমন না যে কুজামিল দেওয়া। যেমন রমজানের উদ্দেশ্য ছিল তাকওয়া অর্জন করা, ঠিক কোরবানির উদ্দেশ্য তাকওয়া অর্জন করা। মনে হয় এমনই যে রমজানে যেটার পরিপূর্ণতা আসে নাই,
যতটুক অর্জনের দরকার ছিল, হয়তো দুনিয়াবি কোনো ঝামেলার কারণে, দুনিয়ার কাজকামের কারণে অর্জন করতে পারে না, তো আবার 2-2.5 মাসের মাথায় আবার একটা সুযোগ নিয়ে আসছেন যে প্রত্যেক ব্যক্তি যেন মুত্তাকি হয়, তাকওয়া অর্জিত হয়। আগেও বলা হয়েছে, এখনো বলা হইতেছে, তাকওয়া জিনিসটা কি। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, তাকওয়া জিনিসটা কি? উনি উত্তর দিছিলেন, আল খাউফু মিনাল জালিল, সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করা। সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করা, একাকী হোক আর লোকালয়ে হোক, সূর্যের আলোতে হোক আর রাতের অন্ধকারে হোক। আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করা। আল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল, আল্লাহর পক্ষ থেকে যা আসছে সাধ্য অনুযায়ী এটার উপরে আমল করা। কেননা কোরআন আমাদেরকে এটাও সুস্পষ্ট বুঝায়, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, সাধ্যের বাহিরে আল্লাহ কোনো জিনিসের হুকুম করেন নাই। ওয়াল ইস্তি'দাদ লিয়াউমির রহিম, আর সদা সর্বদা মৌতের জন্য প্রস্তুত থাকা। সদা সর্বদা মৌতের জন্য প্রস্তুত থাকা, যে আসলে যেন সম্বোধনটা সুন্দর হয়। যেমন হাদিসে আছে, দিনদার, ইমানদার, নেককার, এদের সম্বোধনটা বড় সুন্দর হবে। কি সম্বোধন হবে? উখরুজি আইয়াতুহান নাফসুত তাইয়্যিব মিনাল জাসাদিত তাইয়্যিব ইলা রাউহিন ওয়া রাইহান, পবিত্র রূপ, পবিত্র শরীর থেকে বাহির হও, চলো এরকম জগতে যেটা সুখ শান্তিতে ভরা। ইলা রব্বিন গায়রি গাজবান, এরকম রবের কাছে চলো যে তোমার উপরে রাগান্বিত নয়। তো মৌতের জন্য সদা সর্বদা প্রস্তুত থাকা। এই জন্য কিতাবে আছে, সারা দিনে যদি 25 বার মৌতকে স্মরণ করা হলো, তাহলে ওই দিনের মৃত্যু তার জন্য শাহাদতের মৌত বয়ে নিয়ে আসবে। আর এটা কোনো কঠিন না। এইভাবে ভাগ করা হলেও হয়। 5 ওয়াক্ত নামাজের পরে যদি 5 বার স্মরণ করলো, তাহলে 5 × 5 = 25 হয়ে গেল, 25 বার। কিন্তু কে স্মরণ করবে, কিভাবে স্মরণ করবে, এটাও শেখানো হয়েছিল। বারিক লানা ফিল মাউত ওয়া ফিমা বাদাল মাউত, আল্লাহ মৌতের ভিতরে বরকত দেন, মৌতের পরেও বরকত দেন, শেখানো হয়েছিল। কিন্তু করবে কে? তো সদা সর্বদা মৌতের জন্য প্রস্তুত থাকা, এটাও তাকওয়ার অন্তর্ভুক্ত। রেদা বিল কালিল, সর্বশেষ ছিল যতটুক দিছেন, যেমন দিছেন, এটার উপরে সন্তুষ্ট থাকা। যতটুক দিছেন, যেমন দিছেন।
এটার উপরেই সন্তুষ্ট থাকে। এই জন্য হাদিসে একটা ইঙ্গিত ছিল, উনদুর ইলা মান তাহতাকা, তোমার অবস্থার থেকে নিচের অবস্থার দিকে দেখো, তুমি যেখানে আসো তোমার চেয়ে নিচে কেউ আছে কিনা। তোমার চেয়ে নিচে যদি কেউ থাকে তাহলে দেখা যাবে তোমার চেয়ে নিচে যে থাকবে এর দিকে তাকাইলে ফলাফল কি দাঁড়াবে, তাকুন আবদান শাকুরা, তুমি শুকুর গুজার বান্দা হইতে পারবে। ওলা তাকুন ইলা মান ফাওকাকা, তোমার চেয়ে উপরে যে আছে তার দিকে তাকায় না। হতে পারে তাকানের কারণে তাকুন আবদান কাফুরা, তুমি অকৃতজ্ঞ হয়ে যেতে পারো। আবার এটাও একটা সত্য কথা, যাকে যতটুক দিছেন অতটুকের হিসাবই তো নিবেন, ঠিক না? যার কাছে কোনো ব্যালেন্স নাই তার কাছে তো আল্লাহ জিজ্ঞাসা করবে না তোমার ব্যালেন্স ছিল না কেন, তোমার ব্যালেন্স নাই কেন, এটা তো জিজ্ঞেস করবে না। এটাও তো যুক্তিসঙ্গত। এই জন্যই তো যাদের কাছে ব্যালেন্স নাই, দুনিয়ায় অঢেল সয় সম্পত্তি যাদের কাছে নাই, যেমন এক হাদিসে আল্লাহ রসুল বলছেন, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে তোমার যদি শরীর ঢাকার মতো একটা কাপড় থাকে, পেট ভরার মতো যদি একটা রুটি থাকে, আর মাথা গুচার জন্য যদি একটা ঠাই থাকে, আর চলার জন্য যদি একটা সওয়ারি থাকে, বাহন থাকে, সব বাক্ষিল্লাকায়া সাওবা, তাহলে যথেষ্ট দুনিয়া আছে তোমার কাছে। বোঝা গেল এরপরে আর হিসাব। এই জন্য বুদ্ধিমান ওরাই মালকে অতটুকু রাখে যে ম্যানেজার ডাইকা যেন হিসাব মিলাইতে না হয়, কিয়ামতের দিন যেন মুখাস্ত দিয়া দিতে পারে। তো যেটা বুঝাইতেছিলাম যে রেজা বিল কলিল, চারটায় সমন্বয় হয় তাকওয়া। আল খৌফ মিনাল জালিল, আল্লাহর থেকে ভয় পাওয়া। আর ভয় পাওয়াটা ওই সময় হবে যখন সদা সর্বদা ভিতরে সেট হবে। কিছু জিনিস তো আল্লাহ সেট করে দিছেন, আর কিছু ভিতরে সেট করতে হয়, কিছু ভিতরে সেট করতে হয়। এটা যদি ভিতরে সেট হইল বিআন্নাল্লাহ ইয়ারা, যে আল্লাহ কিন্তু আমাকে দেখতেছেন, শুধু দেখতেছেন না, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, আমার দিলে কি লুকানো আছে এটাও জানতেছেন, চোখের ইশারাও বুঝতেছেন। আরো সুস্পষ্ট, লা ইয়াখফা আলাইহি শাই, কিচ্ছু আল্লাহর কাছে লুকায়িত নাই। আরেক হাদিস দেখলে আরো সুস্পষ্ট বোঝা যাবে, হাত্তা ইয়ালাম দাবিবান নামলাতিস সাওদা আলা সখরাতিস সাম্মা ফি লাইলাতিজ যুলমা, গুট গুটে অন্ধকার 7 জমিনের নিচে কালো রঙের পিপিলিকা যে চলে, এর পদধ্বনি আল্লাহ শুনতে পান। ওয়ায়ানজুর আইয়ু কদমিন ইউকাদ্দিম ওয়া ইউআখির, আল্লাহ দেখেন কোন পাও আগে করতেছে কোনটা পিছে করতেছে। তো আল্লাহকে ভয় পাবে ওই ব্যক্তি যার ভিতরে এটা সেট হবে, নাইলে ভয় পাবে না, নাইলে তো জুলুম করবে, জুলুম করতে থাকবে।
আজকে যেরকম সারা দুনিয়া, পুরাটা দুনিয়া কুয়াশায় আর কি আচ্ছন্ন। ঢাকা শহর এখন মেঘে আর কি আচ্ছন্ন। এর চেয়ে হাজার গুণ না কোটি গুণ বেশি দুনিয়াটা জুলুমে আচ্ছন্ন। জুলুম আর জুলুম, জুলুম আর জুলুম, জুলুমে আচ্ছন্ন, জুলুম দিয়া বড়া। আর এটারও একটা বেসিক পদ্ধতি আল্লাহ বয়ান করছেন, যে নিজের সাথে জুলুম করতে পারে, নিজের আখেরাতকে নিজের হাতে বরবাদ করতে পারে, ও হাজারো মানুষের জিন্দেগি বরবাদ করতে পারে। এটাই সত্য। আজকে জুলুম এই জন্যই, প্রথম দেখা যাবে সে নিজের সাথে জুলুম করে কিনা। যদি নিজের সাথে জুলুম করলো, তাহলে আপনি 100% বুঝা নেন এ হাজারো মানুষের সাথে জুলুম করবে। জুলুমটা স্বাভাবিক হবে। আবার হ্যাঁ, হাদিসে এটাও ইঙ্গিত আছে যে নাম চেঞ্জ করে করবে। এই জন্য কোরআনে ইঙ্গিত আছে, ফেরাউনের মতো মানুষ সে চিৎকার দিয়া বলতো, ইন্না নাহনু মুসলিহুন, আমরা তো ঠিক করতেছি। মুসা সব উল্টা পাল্টা করতেছে আর আমি ঠিক করতে চাইতেছি। তো নাম চেঞ্জ করে করবে, নাম চেঞ্জ করবে। যাক, যেটা আমার বুঝানোর উদ্দেশ্য, কথা অনেক আগে চলে যাবে। এরকম বাহির করতে গেলে একটার পর একটা আসতেই থাকবে। কোরআন হাদিস দিয়ে বোঝানো যাবে, কিন্তু বুঝ নিবে কে? সবাই তো আমরা দুনিয়ায় মস্ত। দুনিয়ায় মস্ত বোঝেন? মস্ত তো বোঝেন না, মস্ত বোঝেন? সবাই আমরা দুনিয়ায় নেশাগ্রস্ত, দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছে। যদিও দুনিয়াটা ছাড়ার কথা ছিল, দুনিয়া আল্লাহ ছেড়া দিছিলেন বিত্তাকাদ্দুর। আল্লাহর ইঙ্গিত ছিল দুনিয়া কপালের উপরে ছেড়ে দাও, ওয়াল আখিরাতু বিত্তাজাহুদ, আখেরাতটাকে চেষ্টার উপরে নিয়ে আসো। সারাদিন আখেরাতের জন্য চেষ্টা করো, দুনিয়াকে কপালের উপরে ছেড়ে দাও। তকদিরে যা লেখা আছে তা হবেই হবে। যতটুক তোমার পাওনা এতটুক তুমি পাবেই পাবে, যতটুক মিলার অতটুক মিলবেই মিলবে। দুনিয়া মিলা যাবে যতটুক লেখা আছে, কিন্তু উল্টা হয়ে গেছে। দুনিয়ায় আমরা নেশাগ্রস্ত, আখেরাত চোখের সামনে থেকে গায়েব হয়ে গেছে। তো আল্লাহ আমাদেরকে সতর্ক করেন, আবার সুযোগও দেন। আবার সুযোগগুলাকে মূল্য দিয়ে ভরা দেন। যেমন জিলহজের 10 তারিখ পর্যন্ত, 10 তারিখ মূল্য দিয়া ভরা দিয়েছেন। আবার 10 থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত আইয়ামে তাশরিক আবার মূল্য দিয়ে ভরে দিয়েছেন, মূল্য দিয়ে ভরা দিয়েছেন। জিলহজ আসতে আসতেই চাঁদ উঠতে দেরি, এটা পড়তে দেরি হতো না, এটা পড়া উচিত ছিল। শুধু আমরা ঈদের দিন পড়ব, শুধু আমরা ঈদের দিন পড়ব আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। কিন্তু উচিত ছিল এই 10 দিনে না হইলেও 10,000 বার পড়া।
10,000 বার পড়া উচিত ছিল, কমসে কম 10,000 বার কমসে কম পড়া উচিত ছিল। তো যেটা বুঝাইতেছিলাম, এটা কিন্তু সুযোগ, কোরবানি সুযোগ। আল্লাহ আমার কাছ থেকে চাইতেছেন। অনেক সময় বয়নত বলে না যে আমরা তো আপনাকে খাওয়াইতেই সাহস পাই না, আপনি চাইছেন, এটা তো আমার ভাগ্য। বলি না? না বাংলা এরকম কোনো শব্দ নাই, প্রচলন নাই? আল্লাহ আমাদের কাছ থেকে চাইতেছে, এটা আমাদের ভাগ্য। যদি বাংলার এই কথাটা সত্য হয়, হ্যাঁ, যে আপনাকে খাওয়াবো বলারও তো সাহস পাই না, আজকে তো আমার ভাগ্য খোলা গেছে যে আপনি আমার কাছে চায়া ফেলছেন। কি সামনে যাওয়ারই সাহস করি না, ভাগ্য যে আপনি আমার বাড়িতে আয়া করছেন। আল্লাহ আমাদের কাছে চাইছে, এটা তো বিরাট বড় ভাগ্য। জি, ওই ব্যক্তির জন্য যে এটাকে মনে করে যে আমার ভাগ্য খুলে গেছে, আল্লাহ আমার কাছে চাইছে। আর যে মনে করে না, তার ব্যাপারে তো আর কোনো কথা নাই। তো বাবা উচিত যে আল্লাহ আমার কাছে চাইতেছেন, আমার ভাগ্য এটা যে আমার মতো একজন মানুষের কাছে আল্লাহ চাইতেছেন, আল্লাহ আমাকে সুযোগ দিতেছেন। আল্লাহ যদি কন্ডিশন দিয়া দিতেন, শর্ত লাগায়া দিতেন যে এরা এরা আমার ঘরে আসতে পারবে, ছাড়া কেউ আসতে পারবে না, তাহলে তো আমাদেরকে মসজিদের গেট দিয়ে ঘুরতেই হতো, ঠিক না? কি বহুত বাড়ি আছে, গেট দিয়েও হাইটা যাওয়া যায় না, গেট দিয়েও হাইটা দাঁড়ায়া থাকা তো দূরের কথা, দাঁড়ায়া থাকলে তো আপনার সাথে সাথে আইসা ধরবে, এখানে দাঁড়াইলা কেন? নাই এরকম বাংলাদেশে জায়গা নাই, দেখেন নাই? হ্যাঁ, তাহলে আমাদেরও তো মসজিদের সামনে দিয়ে ঘুরতে হইতো। যদি ঘুরতেও না দিতেন, যদি কন্ডিশন দিতেন, শর্ত দিতেন যে এরা এরা আমার ঘরে আসবা, বাকি কেউ আসতে পারবা না, বাকি কেউ আসতে পারবা না, এরা এরা আসবা, কি করতেন? এইখানে তো বিলকুল एक ही सप्त में মাহমুদ ও আয়াস, মাহমুদ গজনবীর মতো রাজা আর তার কৃতদাস আয়াস পাশাপাশি দাঁড়ায় আছে একই কাতারে। মনে উঠলো, এই জন্য বলতেছি। মালিক ইবনে মারওয়ান হজে গেছে, তো বাইতুল্লাহর গিলাফ ধরে কাঁদতেছিল, অথচ 3-4 মহাদেশের উপরে যাদের রাজত্ব, মালিক ইবনে মারওয়ান, খেলাফতে বনু উমাইয়ার, তো একজন দূরের থেকে দাঁড়ায়া বলতেছে, উন্দুর জব্বারাত দুনিয়া, দুনিয়ার প্রতাপশালী কাইফা ইয়াতাদাররাউ আমামা জব্বারিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের মালিকের কাছে কিভাবে কাঁদতেছে দেখ। জব্বারাত দুনিয়া। তো আল্লাহ আমাদেরকে সুযোগও দিছেন, আবার সতর্ক করছেন, আবার সুযোগগুলাকে মূল্য দিয়া ভরা দিছেন। মূল্য নাও দিতে পারতেন, কেননা যুক্তি এটাই বলে, হ্যাঁ
বলে সারা দিন তো আমারটাই খাস, আবার তোকে কি দিমু? সারা দিন তো আমারটাই খাও, কি সারাদিন কাঠটা খান? সারাদিন কাঠটা ব্যবহার করি, সারাদিন তো 24 ঘন্টা আল্লাহ সেবা দিতেছেন। এটার বিল নিলেই তো অনেক, ঠিক না? বিল যে নিতেছেন না, তাহলে আপনারা আবার কি দিব? যুক্তি তো বলে, হ্যাঁ কত রেন্টার ফ্যামিলি তো দেখি, আবার জ্যাপ খরচ দিমু করতে গা, কি বলে না যে তোর এন্টার ফ্যামিলি তো সামলাই, আবার জ্যাপ খরচও চাস। আল্লাহ তো বলতে পারতো যে বিল তো নেই না, সব সার্ভিস বিনা পয়সায়, আবার সওয়াব দিমু কেন? অথচ হাদিসে তো আছে, বুখারী শরীফে আছে, আর নাফখাতু আলা ইয়ালিহি সাদাকা। ইমাম বুখারী বাবুই বানছেন, কিতাবুল ইলমের ভিতরে এই বাব আছে, হাদিস আছে, পরিবার পরিজনের উপরে খরচা করাটাও সৎকার সওয়াব পায়। স্ত্রীর মুখে খানা উঠায়া দিলে এটাও নফল ইবাদতের সওয়াব পায়। তাহলে আবার বেনিফিট কিসের? যুক্তি তো বলে বেনিফিট হওয়ার কথা ছিল না। বিনা পয়সায় 24 ঘন্টা সেবা, শুধু সেবা না, 24 ঘন্টা সুরক্ষা, সেবার সাথে সাথে সুরক্ষাও দিতেছেন। 24 ঘন্টা হেফাজত করতেছেন, হাজারো জিনিস থেকে আমাদেরকে বাঁচায় রাখতেছেন। কসম খোদার, আপনারা তো বিজ্ঞান করেন, বিজ্ঞান মানুষকে যেখানে পৌঁছাইছে, এতদিনে উচিত ছিল সব মাটির সাথে মিশা যাওয়া। কসম খোদা, ফিতরতের থেকে বাহির হয়ে যাওয়ার কারণে আল্লাহ মানুষকে যে সিস্টেমের উপরে পয়দা করছেন আর তার জীবনের জন্য যে সিস্টেম রাখছেন, ওই সিস্টেম থেকে বাহির হয়ে যাওয়ার কারণে উচিত ছিল এতদিনে দুনিয়াটা ধ্বংস হয়ে যাওয়া। শুধু জলবায়ু না পরিবর্তন হয়েছে, সব পরিবর্তন হয়ে মাটির সাথে মানুষ মিশা যাওয়ার কথা ছিল। শুধু আল্লাহ একটু দেখাইছেন যে জলবায়ুটা চেঞ্জ করে দিছে। এটা আমরাই করছি। দুনিয়া এখন স্বীকার করে যে প্রযুক্তির কারণে, টেকনোলজির কারণে দুনিয়া জলবায়ু বিনষ্ট হয়ে গেছে, মাটির সাথে মিশা যাওয়ার কথা। কেননা ফিতরতের উপরে তো মানুষ নাই, যেই সিস্টেমের উপরে আল্লাহ তৈরি করছেন, যেই সিস্টেমের উপরে মানুষ তৈরি করছেন। হ্যাঁ, আমাদের আসবাবপত্র, বর্তন সর্তন সব চেঞ্জ হয়ে গেছে। আগে 3 ধরনের বর্তন ছিল, আসবাবপত্র ছিল, বর্তন, হাড়ি পাতিল 3 ধরনের ছিল, গ্লাস গুলাস 3 ধরনের। প্রথম ছিল মাটি, তারপরে ছিল তামা, তারপরে ছিল পিতল। এই 3টাই ছিল, এই 3টাই ছিল, আর ছিল না। এই অ্যালুমিনিয়াম সেলমোনিয়াম, স্টিল সিস্টিল, হ্যাঁ, কাঁচ কুচ ছিল না। ও আরেকটা ছিল কাঠের, কি? এই 4 ধরনের ছিল, 4 ধরনের ছিল।
তখন মানুষের শারীরিক অবস্থা যেরকম ছিল, আজকের থেকে 100 গুণ বেশি শারীরিক অবস্থা উন্নত ছিল। শারীরিক অবস্থা উন্নত ছিল, রোগ ব্যাধির মাত্রা খুব কম ছিল, মাত্রা খুব কম ছিল। জটিল রোগে মানুষ ভুগতেন কম, জটিল রোগ ছিল না। হ্যাঁ, আগের মানুষ ওই মিক্সার খাই ভালো হয়ে যেত। আগে ডাক্তাররা ওষুধ দেওয়ার সাথে সাথে মিক্সার দিতেনি, ওটা খাই বেশিরভাগ ভালো হয়ে যেত। যদিও একটা কথা বললে মানবেন না, যদিও গরিবদের সাথে আল্লাহর ব্যবহার বড় ভালো, বড়, কিন্তু গরিবরা সবচেয়ে বড় হতভাগা। গরিবদের সাথে আল্লাহর ব্যবহার বড় কি বলবো? জটিল রোগে গরিব আক্রান্ত খুব কম, জটিল রোগে গরিব, অল্প পয়সায় গরিবের চিকিৎসা হয়ে যায়, সামান্য ফার্মেসির ওষুধ খেয়েই ভালো হয়ে যায়। কিন্তু গরিব সবচেয়ে বেশি কপাল পোড়া, সবচেয়ে নামাজ কম পড়ে গরিবরা, রোজাও কম রাখে। রাগ হয় না, হিসাব করে দেখেন। অথচ ওর জন্য কিছু ছিল না, ওর জন্য ছিল শুধু নামাজ, শুধু রোজা, হজও নাই, জাকাতও নাই। ইসলাম তো মাতৃকোলে মিলা গেছে, আসতে দেরি, ইমান ভিতরে পুশ করে দিতে দেরি হয় নাই। আজান একামত, আজান একামত না, আজান একামত বাচ্চা হইলে দেওয়ার অর্থ হলো আপনার ভিতরে ইমানকে পুশ করে দেওয়া হয়েছে, পুশিং, ঢুকায় দেওয়া হয়েছে, জানায় দেওয়া হয়েছে যে তুমি ইমানদারের ঘরে জন্ম, মুসলমানের ঘরে জন্ম, তোমার ভিতরে কিন্তু ইমান ঢুকায় দিলাম। এখন কাজ হলো ধরে রাখা, নামাজ পড়া আর রোজা রাখা। কিন্তু আপনি দেখবেন আল্লাহ রসুল বলছিলেন সবচেয়ে বড় হতভাগা উম্মত আমার, যারা আল্লাহ সবচেয়ে বেশি ফ্যাসিলিটি ব্যবহার করে। আপনি বলবেন ধন হইলেই সব কিছু হয়? কি একদিন না কাহিনী শুনাইছিলাম যে ওর মা বাপ ওরে একটা গাধা বানাইছে, লেখায়া পড়ায়া একটা গাধা বানাইছে। কর্মচারীরা দুপুরে খাইতে বৈশা আলোচনা করতেছে, আমাগো সারে খালি ব্যাগটা লয়া লয়া গড়ে পিস পিস, আর সব কিছু আমাগো ম্যাডমে করে, টাকা ওর, পয়সা ওর, সব ওর, কিন্তু সব করে কে? কি? আর ও পিছে পিছে বিলার মতো কি লয়া ভ্যানিটি ব্যাগটা পর্যন্ত ওরে দিছে, তুই ল। আমা ঘরে পড়ায় না, লেখায় না, এটাই ভালো করছে। সকালবেলা সেই 4টার সময় উঠা গরম গরম শাক ভাত যাই পারছে পাক করে টিফিনকারিতে বইরা দিছে। এখন খাইতেছি, কাম কইরা জামু, দেখা যাবে পানিটা ভরা রাখবে, যায়া আগে ফ্রেশ হমু, তারপরে পোলাপানগুলাকে দূরে সরাইয়া দিবে। তোর বাপ সারাদিন খাইটা আইছে, একটু আরাম করুক, নাইলে কালকে চুলা জ্বলবে কিভাবে।
বলে আমাকে পাও টিপা, শরীর টিপা, মাথায় তেল লাগায়া ঘুম পড়ায়া দিবে, যেন সকালে আমি আবার উঠা কাজে যেতে পারি। মনে হয় বোঝেন নাই। প্রত্যেকে বুঝবেন। বুঝার হইলে না বুঝবেন। হ্যাঁ, অ্যান্ড্রয়েড সেট না হয়ে যদি বটন সেট হয় প্রত্যেকে বুঝবেন। আমাদের মাথায় তো সব বটন সেট। হাতে অ্যান্ড্রয়েড সেট হলে কি হবে, হাতে আইফোন হলে কি হবে, মাথায় তো হলো বটন সেট, ভিতরে তো হলো বটন সেটের সিস্টেম। করতে বুঝবেন আমার কথা। ভালো মতো অ্যানালাইসিস করেন, চিন্তা করেন, বুঝে আসবে। হতে পারে মাথাটা ঝাড়া দিতে পারেন যে হ্যাঁ ঠিকই তো কইছে, দেখি ভাইরাসগুলা ডিলিট করা যায় কিনা, হ্যাঁ ক্লিন করা যায় কিনা। ক্লিন মোবাইলে আছে না ক্লিন ফাংশন, টিপ দিলেই সব ভাইরাস ক্লিন হয়ে যায়। ভালো মতে বুঝলে বুঝবেন, নইলে বুঝবেন না। ওয়াশ ক্লিন অ্যান্ড্রয়েড সেটের ভিতরে আছে এই ফাংশনটা। তো হতে পারে ভাবলে এক সময় মাথা ঝাড়া দিবেন যে আসলেই তো সত্য। তো সবচেয়ে বেশি সুযোগ ব্যবহার করে আল্লাহর গরিবরা, মধ্যবিত্তরা, সাধারণ পেশার মানুষরা, সাধারণ পেশার মানুষরা। কিন্তু এরাই দেখা যায় একটা অভিযোগ করে আল্লাহর থেকে দূরে সরে যায়, আল্লাহ আমারে দিছে কি। হ্যাঁ, বেশিরভাগ মানুষ এটা বলে। রিক্সাওয়ালারে জিজ্ঞাসা করবেন, অটোওয়ালারে, ভ্যানালারে, দিন মজদুর রে, ও ফটকসে বলে দিবে আল্লাহ আমারে দিছে কি। অথচ ও সবচেয়ে বেশি সুযোগ সুবিধা ব্যবহার করে। ও যা খায়া হজম করে, কসম খোদার, ওই সিস্টেমটা যদি বিক্রি করা যেত তাহলে আপনি দেখতে পারতেন যে বড় লোকরা ওই সিস্টেমটা কয় টাকা দিয়ে কিনা নেয়। ও বলবে আমি এত চেক করে খাই, পানি জাপানতে না পান করে কোথেকা। ওদিন না বললাম সাকুরা পানির দাম কত, ও জাপান থেকে পানি না খায়, জাপান থেকে। তারপরও বৎসরে 2-4-10 বার ফুড প্রয়োজন হয় কি। অথচ আপনি চা পান তা খান, ঠিক না? হ্যাঁ, কি রোডের পাশে যে ছোলা বেচে, ছোলা, একটু গুগলে দিয়া জিজ্ঞাসা করেন যে এই ছোলা খাওয়া যায় কিনা, তো সারা দুনিয়ার থেকে দেখবেন কয়েক কোটি মন্তব্য আসছে যে খাবি আর মরবি। কিন্তু আপনি তো খায়া হজম করে ফেলতেছেন। সারা দিনের দুলা, সারা দিনের বালু, ঠিক না? মাঝে মাঝে গুলিস্তান দিয়া গেলে দেখা যায় শরবত বেচে। হ্যাঁ হ্যাঁ, তওবা তওবা তওবা। অথচ গরিবদেরকে আল্লাহ সবচেয়ে বেশি সেবা দিতেছেন, কিন্তু ও সবচেয়ে বড় কি অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ সবচেয়ে বেশি দিনের থেকে দূরে। সেবাও দিলেন, দায়িত্ব কম দিলেন। কি দায়িত্ব কম দিলেন। 500 বছর আগে জান্নাতে যাওয়ার ঘোষণাও দিলেন। আবার দুনিয়ার নেয়ামত যে ভোগ করতে পারে নাই, এটাকে ভোগ করার জন্য 500 বছর বেশিও দিবেন। ধনীরা 500 বছর পরে যাবে। তো আল্লাহ আমাদেরকে সতর্ক করেন, আবার কি সুযোগও দেন।
আবার সুযোগগুলাকে নেকি দ্বারা, মূল্য দ্বারা কি করেন? বরাদার। তো যেটা বুঝাইতেছিলাম, রমজানেরও উদ্দেশ্য ছিল তাকওয়া অর্জন করা, কোরবানিরও উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। কোরআন এটাই বলে, ওয়ালাকিন ইয়ানালু তাকওয়া মিনকুম। তাকওয়া চাই, তাকওয়া অর্জিত হয়। কিন্তু আফসোস তো এখানেই। তিন কারণে বলছিলাম যে কোরবানি, তিন কারণ ছিল, তিন কারণ আর কোরবানিতে নাই। কোরবানি এখন শোডাউন। কি শোডাউন? কোরবানি এখন নুমায়েশ, দেখানোর জন্য। কোরবানি নাইলে কোরবানির মাসলা বয়ান করা দরকার ছিল না। কোরবানি তো মাসলা বয়ান করার দরকার ছিল না, যে কোরবানি কার উপরে ওয়াজিব এটা বয়ান করা দরকার ছিল না। কোরবানি তো 3 নম্বর বলছিলাম মহব্বতের জিনিস। কি জিনিস? কি জিনিস? মহব্বতের জিনিস। এজহারে মহব্বত বলে, মহব্বতের জিনিস ছিল কোরবানি। ইব্রাহিম আলাইহিস সালাম দেখায় দিছে যে আপনার জন্য ভালোবাসা বেশি না আমার সন্তানের জন্য ভালোবাসা বেশি, এটা প্রমাণ করছে যে না না, আপনি যদিও মুখ দিয়ে বলেন না যে আপনি যা ভাবতেছেন তা না, যদিও আপনি অন্তর্যামী, যা ভাবতেছেন তা না। হ্যাঁ, ইসমাইলের দিকে তাকাই, এটা স্বাভাবিক। বুড়া বয়সের ছেলে, 86 বছর বয়সে, 96 বয়সের ছেলে, 96 বয়সের ছেলে, যদিও বারবার তাকাই, কিন্তু না, আপনার ভালোবাসার সামনে এরকম কুঠি ইসমাইলকে জবা দেওয়া যায়। আবার 6 বছর ছেলেও দেখাইছে যে আপনার ভালোবাসার সামনে সব কিছু, মা বাবা দুনিয়া সব কিছু কোরবান করা যায়। ইয়া আবা তিফআল মা তুকমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আয়াত এটাই বলে, এজহারে ভালোবাসা ছিল। যেখানে ভালোবাসা চলে আসে ওইখানে আর কোনো জিনিসের কি থাকে না, বাধাও থাকে না, আর কি ধর্মীয় মূল্যও থাকে না। কি থাকে না? মূল্য থাকে না। ভালোবাসা, যেখানে ভালোবাসা মধ্যে চলে আসে ওইখানে কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকে না। ভালোবাসা, ওইখানে মাসলা থাকে না। এই জন্য কেউ লেখছেন ভালোবাসার কোনো মজহাব নাই। কি নাই? কি নাই? ভালোবাসায় রীতিনীতি আছে নাকি? হ্যাঁ, এই জন্য কোনো কেউ লেখছে খুব সুন্দর, বই পড়া ভালোবাসা করণ যায় না, বই পড়া প্রেম করা যায় না, বই পড়া। আগে প্রেমের বই পড়বেন তারপরে প্রেম করবেন, এটা হবে না। मोहब्बत सिखा देती है आदब मोहब्बत को। ভালোবাসাই শিখায় দেয় ভালোবাসা কেমনে করতে হয়, কোন সময় গলির কোন কোনায় দাঁড়াইতে হয়, কোন সময় ছাদে উঠতে হয়, কোন সময় স্কুলের সামনে যায় দাঁড়াইতে হয়, কোন সময় কোন চিপায় যায় খাড়াইতে হয়, ওটা ভালোবাসাই শিখায় দেয়। এটা বই পড়া করণ জানা। হ্যাঁ, ভালোবাসা করেন তো নাই, বুঝবেন কই? হ্যাঁ,
বিয়ার আগেও করেন নাই, বিয়ার পরেও করেন নাই, কোত্থেকে বুঝবেন? বিয়া কইরা তো মনে করছেন ঘরের জন্য কিনে আইছি, কি চাকরানি আনছি, চাকরানি, বউ হিসাবে তো আনেন নাই। ভাবছেন চাকরানি নিয়ে আইছি, কি কাজের লোক? কি কি বউ কি কাজের লোক নাকি? কাজের লোক নিয়ে আসছি। এই জন্য তো বিয়ার পরেও ভালোবাসা হয় নাই, বিয়ার পরেও। আর আগে তো করেনি নাই, করতে বুঝবেন আমার কথা। তো ভালোবাসা বই পুরা করা যায় না, ভালোবাসা তো শিখায়া দেয়। मोहब्बत सिखा देती है आदब मोहब्बत। ভালোবাসাই শিখায় দেয় কোন কোনায় কোন সময় দাঁড়াইতে হবে, কোন ভাষায় কোন ভঙ্গিতে কখন কথা বলতে হবে, ঠিক না? যদিও আমি এটাকে বৈধ বলতেছি না, আবার ভাইবেন না যে হুজুরে তো খুব সুন্দর বৈধতা দেখাইতেছে, তাইলে পরকিয়া করতে অসুবিধা কি, ঠিক না? হ্যাঁ, না না না, বৈধতা দিতেছি না। ভালোবাসা তো হয় বিয়ের পরে, যখন বউ হিসাবে নিয়ে আসে, স্ত্রী হিসাবে নিয়ে আসে, তখন তো ভালোবাসা হয়। এই জন্য বাংলা একটা কথা আছে, যত বয়স বাড়তে থাকে মোহব্বত তত বাড়তে থাকে। হ্যাঁ, আমাদের তো কমতে থাকে, ঠিক না? বাড়তে তো থাকে না। তো আল্লাহ আমাদেরকে সতর্ক করতেছেন, সুযোগও দিতেছেন, আবার সুযোগগুলাকে কি মূল্য দিয়ে ভরা দিছে। মনে তো রাখেন না আপনারা, দেখা যায় বুঝা যান, মনে রাখেন, কথা বুঝে আসবে। মূল্য দিয়ে ভরা দিছে। যেমন রোজা ছিল, আবার জিকাদার থেকে শুরু হয়েছে, মাত্রা বাড়তে 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 মহররমের শেষে যে শেষ হবে, টানা 3 মাস সুযোগ দিতেছে। তো কোরবানি বুঝাইতেছিলাম, কোরবানি ভালোবাসার প্রকাশ ছিল। আর ভালোবাসাতে কোনো মজহাব নাই, মাসলা নাই। কি যেমন যা কয়া যেমনে কয়া পটাইতে পারে, যা কয়া, মনে হয় বোঝেন নাই, যা কয়া যেমনে কয়া, যা কয়া যেমনে কয়া, বোঝেন না? যেইভাবে কয়া হোক, যা কয়া হোক, উদ্দেশ্য কি? কি পটানো। ভালোবাসায় মাসলা নাই, যদিও শরীয়তে মাসলা রাখছে, ভালো মতে বুঝেন, কিন্তু কাজে দিবে। 10 তারিখ সূর্য, 9 তারিখ দিন গিয়া, 10 তারিখ সূর্য ডুবার থেকে নিয়া 12 তারিখ সূর্য ডুবা পর্যন্ত যার কাছে নেশাব পরিমাণ টাকা আছে, 52.5 বড়ি রূপার দাম অথবা 7.5 তোলা সোনার দাম যার কাছে আছে, তার উপরে কোরবানি ওয়াজিব। হ্যাঁ, পুরা বৎসর থাকা জরুরি না, যাকাতের জন্য পুরা বৎসর থাকা জরুরি, কিন্তু কোরবানির জন্য, কোরবানি হলো মহব্বতের বিকাশ। কি এই জন্য 9 তারিখ দিন গিয়া সূর্য ডুবলেই 10 তারিখ শুরু। এই 10 তারিখ থেকে কোরবানি হবে 12 তারিখ আসর পর্যন্ত, সূর্য ডুবা পর্যন্ত। এই সময়টার ভিতরে যার কাছে 52.5 তোলা রূপা, 52.5 তোলা রূপার দাম কত? চলেন একটু বেশি করে ধরি, কত? কয় হাজার টাকা বড়ি?
দূর বেটা, তাঁতি বাজার থাকে তারপরে উল্টা হয়। উড়তে গেলে এখন ৩৮০০ টাকা। দুই লাখ টাকা যার কাছে আছে ১,৯৯,৫০০। তাও আমি বেশি ধরছি, কালকার বাজারের থেকে ২০০ টাকা বেশি ধরছি, ২০০ টাকা বেশি ধরছি হোলসেল রেট যেটা। ২ লাখ টাকা যার কাছে আছে। একটা গরু কিনা দিতে হবে এরকম কোনো জরুরি তো না, একটা ছাগলই কিনা দেন, একটা ছাগলই কিনা দেন। ঢাকায় দাম বেশি, গ্রামে দাম কম, গ্রামেই দেন। এটা হলো ভালোবাসার বিকাশ। কোরবানি ৩ কারণে বলছিলাম, মাসলাটা ভালো মতে বোঝেন। কেননা আরবিতে রাত্র আগে আসে, ইংলিশে দিন আগে আসে। যদিও কয়েক ঘন্টার ডিফারেন্স থাকে, ১২টার পরে চেঞ্জ হয়ে যায়। ওরা আমাদের লোকেই চেঞ্জ করতে পারতো, কিন্তু করে নাই কেন জানেন? আবার কইব সবাই তোরও মোল্লা হয়ে গেছস। নাইলে সূর্য ডোবে কয়টায়? মনে করেন ৭টায়। ইংরাজি তারিখ চেঞ্জ হয় কয়টায়? কয় ঘন্টা ডিফারেন্স? কয় ঘন্টা? ৫ ঘন্টা। ৫ ঘন্টা আগে আসলেই পারতো, কিন্তু ওই যে ভয়, দুনিয়ায় কইব মোল্লা হয়ে গেছস, কি তোরও মুসলমান হয়ে গেছস। এই জন্য ওরা আমাদের থেকে পৃথক থাকার লেগা ৫ ঘন্টা পরে নিয়ে গেছে। ৫ ঘন্টা পরে নিয়ে গেছে। কখনো ১-৮ ঘন্টা বেশি কম হয়, ঠিক না? এই জন্য বিরোধিতামূলক নিয়ে গেছে। নাইলে ইসলাম বলছিল সূর্য ডুবলো দিন শেষ, সূর্য উঠলো, না না না, সূর্য ডুবলো দিন শেষ শুরু। যখন শেষ হয়েছে শেষটাই তো শুরু, ঠিক না? কি শেষটা শুরু না? কি কন? শেষটা শুরু না? দেখেন না এখন? জানটান না তো, করতে দেখবেন। ঢাকার বাহিরে যেই উপজেলায় যাবেন দেখবেন উপজেলা ঢুকার ওইখানেই কাগজ লয়া দাঁড়ায় রয়েছে। না না না, দুর্মি ট্যাক্স দিতে হবে আপনাকে, উপজেলা ট্যাক্স। চাঁদা বললাম না, উপজেলা ট্যাক্স বললাম। পরে যদি বলা হয় যে বেটা মাত্র ঢুকলাম, আগে উপজেলা পার হই তারপরে দিমু, যদি পান না হইতে পারলাম তাহলে তো টাকা দেওয়া লস না? ওইখান থেকে ডাক্তাররা নিয়ম বানাইছে, আবার ডাক্তাররা শুনলে আবার রাগ হয়ে যাবে, বইলা ফেলবো। রুগী দেখার আগেই স্লিপ কেটে ফেলে, রুগী দেখার আগেই স্লিপ ৮০০ টাকা বিল নিয়ে নেয়। আচ্ছা ৮০০ কইলাম আর কি, কিন্তু রুগী দেখে না, আপনি সিরিয়ালে বসে আছেন। রুগী দেখার আগেই ওরা যদি কয় তুই টাকাটা যে নিলি, ডাক্তার যে আমারে দেখতে পারবো এটার গ্যারান্টি দে। যেমন মনে উঠলো এই জন্য বলতেছি, ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই ঈদের দিন, ঈদের আগে ২-১ দিন আগে ঘরে ঢুকছেন, তো স্ত্রী বলতেছিল আর কি, স্ত্রী চিনেন? যে ৭ দিক দিয়া রানী, কি যার দাদা বাদশাহ, বাপ বাদশাহ, ৪ ভাই বাদশাহ, স্বামী বাদশাহ, ফাতেমা। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির স্ত্রী বলতেছে, ওমর ঘরে কিচ্ছু নাই, নতুন কাপড় তো দূরের কথা, বাচ্চারা
মামা তো ভাই বোন সবাই ঈদের দিন নতুন নতুন কাপড় পরবে, তোমার বাচ্চাদের গায়ে তো কোনো নতুন কাপড় নেই, ঘরে খাওয়াই নেই, অথচ 4 মহাদেশের রাজা। তো বলছে ফাতেমা কি করব? 1 মাসের টাকা অ্যাডভান্স নিয়ে নাও। 1 মাসের টাকা কমসে কম ঈদটা তো পার হয়ে যাবে। তো খাজানচিকে ডাকছে, তাইকে বলছে আমার 1 মাসের বেতন অ্যাডভান্স দেওয়া দাও। বলছে দিতে পারি, কিন্তু একটা সিগনেচার দিতে হবে। বলছে সেটা কি? আপনি যে 1 মাস বাঁচবেন এটার গ্যারান্টি দিতে হবে, তাইলে দিমু না, এলে দিমু না। 4 মহাদেশের রাজা, যাকে ওমরে সানি বলা হয়। হায় হায়, কেমন কলিজা ওই মহিলা আর ওই বেটার। বলছে গ্যারান্টি দাও, দিয়া দিমু। বলছে এই গ্যারান্টি কে দিবে? বলছে ফাতেমা। শুনলা তো? ওই দিন, ঈদের দিন সন্তানরা পেঁয়াজ দিয়া রুটি খাইছে, পেঁয়াজ দিয়া। আমাদের দেশে পেঁয়াজ নাই। রাজস্থানে একটা পেঁয়াজ হয় যেটা দিয়ে রুটি খাওয়া যায়, একটু মিষ্টি মিষ্টি লাগে। দুনিয়ার অনেক দেশে আছে, আমাদের দেশেটা একটু ঝাঁজ বেশি। দেন না, বাঙালি কথায় কথায় চেতা যায়। এটা হলো পেঁয়াজের তাসির। ঝাঁজ বেশি।